হ্যালো গাইস, আজকে আমি বিরিয়ানি রান্না করব। তাই মাংসগুলো কেটে নিলাম। চাষি চাল দিয়ে রান্না করব প্যাকেটেরটা। আর রাঁধুনি গুঁড়া মশলা নিয়ে নিয়েছি প্যাকেটের। এখন মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে একে একে মশলা দিয়ে দিলাম। এটা গুঁড়া মশলা। এখন 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কয়েকটা গোটা কাঁচা মরিচ, লেবুর রস, পরিমাণ মতো লবণ, একটু তেল। এখন আমি ঢেকে দেব, কোনো পানি দিব না, এটা পানি ছাড়াই হবে মাংসের পানি দ্বারা। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই কিছু বুটের ডাল, আলু ধুয়ে নিলাম। এখন এটা ঢেলে দেব। কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষালাম। এখন এগুলো দিয়ে দিব একে একে। এইটা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি। এখন আবার ঢেকে দিব। আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখতেছি, যার জানি চালগুলো ফুলে ফুলে বড় হয়, তাহলে রাইসটা দেখতে খুব ভালো লাগবে, লম্বা লম্বা হবে। আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। এখন আমি চালটা ভেজে নেব। চালটা ভালো করে ভেজে নিব তেলে। তারপরে আমি আরেক পাতিলে গরম পানি করে রাখছি। গরম পানি দিলে মানে তাড়াতাড়ি একটু বলক আসে। আমি মেপে 7 পটের সাথে আমি 14 পট পানি গরম করে রেখেছি। এই গরম পানিটা চালে দিয়ে দিয়েছি। দেখেন গাইস, কি সুন্দর ধোঁয়া উঠছে। এখনই বলক আসবে। আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না। এই দেখেন, এখন আমার চালটা সুন্দর হয়ে যাবে, একটা চালও ভাঙবে না। এই যে এখানে মাওয়া আর বাদাম কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। খেতেই থাকবেন, মুখ ফিরবে না। বাদাম আর মাওয়াটা দিলে আপনি দেখবেন মুখটা আপনার ফিরবে না, প্রচুর খেতে পারবেন। এটা খুব টেস্ট হয়। এখন আমি যেই মাংসটা কষিয়ে রেখেছি সেটা আমি যখন বলকটা আসবে, পানিটা টেনে আসবে, তখন মাংসগুলো দিয়ে দিবেন। দেখেন, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এখন আমি এটা গোলাপ জল দিয়ে দিলাম একটু পারফিউমের জন্য। দেখেন হয়ে গেছে। দেখেন আমার বিরিয়ানিটা কি সুন্দর বড় বড় হয়েছে, মাংসগুলো ভালো সিদ্ধ হয়েছে, চালটা কি সুন্দর নরম।